ভাবি, ভাইয়া। কি রে অথই, তুই এই সময়? তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আবার কোনো ঝামেলা পাকিয়েছিস নাকি? হ্যাঁ, বল তো কি হয়েছে? না ভাবি, কিছু হয় নাই। ভাবি, আমি আর ওই বাসায় ফিরে যাব না ভাবি। আরে পাগলি, শোন, সংসারে থাকতে গেলে মান অভিমান তো থাকবেই, তাই না? তার মানে তো এটা না যে তাকে তুই ছেড়ে চলে আসবি। যেমন দেখ, তোর ভাইয়ের সাথে তো আমার মাঝে মধ্যে ঝগড়া হয়, ঝামেলা হয়, কত কিছু হয়ে যায়। কই, আমি কি চলে যাই আমার বাবার বাসায়? একদমই না। তুই এখানে থাকার দরকার নেই, তুই আবার চলে যা, একটু মানিয়ে নিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। না ভাবি, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। ভাবি, তুমি কেন বুঝতেছো না? ওই বাড়িতে যাব না। আর আমি একবার এখানে চলে আসছি ভাবি। ও আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাবি। ডিভোর্স দিয়েছে মানে? তার মানে তুই এখান থেকে এই বাসায় থাকবি? না না বাবা, তোকে আমি রাখতে পারবো না এই বাসায়। ভালোই ভালোই বলছি, তুই বাসা থেকে বের হয়ে যা। ভাবি, তুমি এসব কি বলছো ভাবি? তুমি শুনলে না ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে? তাহলে আমি কোথায় যাব ভাবি? আমার তো আর যাওয়ার জায়গা নাই। ভাবি, তুমি এসব বাদ দাও, তুমি ভাইয়াকে ডেকে দাও, আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো। তোর ভাইয়াকে ডাকা লাগবে না। তুই একটা অপয়া মেয়ে দেখে তোর স্বামী তোকে ডিভোর্স দিয়েছে, নিজের সংসারটা তো শেষ করছিস, আর তোকে যদি আমি আমার বাসায় রাখি তাহলে আমার সংসারটাও শেষ হয়ে যাইতে পারে, ঠিক আছে? তাই ভালোই ভালোই বলছি অথই, আমার বাসা থেকে বের হয়ে যা। তোর ভাইয়া আসার আগে তো বের হয়ে যাবি। ভাবি, তুমি এসব কি বলতেছো ভাবি? ভাবি, এইটা তো আমারও বাড়ি। আজকে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে, আমাকে বাড়ি থেকে বের করেছে, আমি কোথায় যাব? এটা তো আমার বাবার বাড়ি। বাবার বাড়ি ছাড়া তো আর আমার কোথাও যাওয়ার জায়গা নেই ভাবি। ভাবি, তুমি এভাবে কেন বলছো ভাবি? তুই কোথায় যাবি সেটা আমি দেখবো? কখনোই না। কেন, রাস্তায় ভিক্ষা করে খেতে পারিস না? মানুষের বাসায় কাজ করে খেতে পারিস না? ভাবি, ভাবি, তুমি এসব কি বলতেছো ভাবি? এটা তো আমারও বাবার বাড়ি, আমারও অধিকার আছে থাকার। তাহলে তুমি আমাকে এসব কথা কেন বলছো ভাবি? আমাকে তুমি এভাবে তাড়াই দিও না, আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই ভাবি। ওকে হাত দিচ্ছ কেন? কি সমস্যা? ওকে হাত দিচ্ছ কেন? তোমার বোনের জন্য তোমার বোনের সংসার ভেঙেছে, আর আসতে আমার সংসারে বোঝা হওয়ার জন্য, আমার সংসারটা নষ্ট করার জন্য। তাই ওকে আমি আমার বাসায় রাখবো না, বের করে দিচ্ছে বাসা থেকে, বুঝতে পারছো? তুমি থামো, চিল্লাবা না, পরিবেশ নষ্ট করবা না। আশেপাশের লোকজন জানার আগে সাবধান হয়ে কথা বলো আমার সঙ্গে। কি সমস্যা আমার কাছে বলতো? কান্না বন্ধ কর, কান্নাকাটি করিস না। কি সমস্যা? আস্তে ধরে কথা বল, মানুষ যেন বুঝতে না পারে আমার বাসায় কোনো প্রবলেম। কি হয়েছে বল? ভাইয়া, ও আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাইয়া। ও আর একটা মেয়ের সঙ্গে পালাই গেছে। আমাকে ডিভোর্স দিয়ে আমাকে বাড়ি করে বের করে দিয়েছে ভাইয়া। চুপ কর, চুপ কর, কান্নাকাটি করিস না, মানুষ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। তোকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালাই গেছে। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি। আজকে ওর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এটা যদি তোমার সঙ্গে ঘটতো, বলো, আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালাই যাইতাম, তুমি তোমার বাবার বাড়ি যাইতে না? মেয়েদের তো যাওয়ার একটাই জায়গা, স্বামীর সংসারে অশান্তি হলে বাপের বাড়ি। বলো, আমার বোনটার একটা ঘটনা ঘটছে, আমার বাড়িতে আসছে, তুমি তাকে বাড়িতে বসাবা, তাকে সান্ত্বনা দিবা, তাকে বলবা এটা দিয়ে চুপ থাক, মানুষ যেন না জানে, এই পরিবারের এই সংসারের যেন মান সম্মান না হয়ে যায়। তুমি তা না করে কি করছো? তুমি চিৎকার করছো, ঝামেলা করে ওকে বাড়ি থেকে বের করছো। এটা কি কোনো সমাধান? এটা কোনো সমাধান? হ্যাঁ, আমার বোনের সংসার নষ্ট হয়েছে, ওর স্বামী ওকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। ও তো অন্য কোনো জায়গাও যেতে পারতো, ও তো রাস্তায় গলা দড়ি দিতে পারতো, নিজের জীবনটা শেষ করতে পারতো। তা না করে কি করছে? তুমি বড় ভাবি, আমি বড় ভাই, আমার কাছে আসছে একটা সমাধানের জন্য। ভাই, আমি কি করব? তুমি তাকে বসতে না বলে, সান্ত্বনা না দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ। তুমি না শিক্ষিত একটা মেয়ে, লেখাপড়া জানা একটা মেয়ে, তুমি না নারীর জাত, তুমি না মায়ের জাত। কিভাবে পারলে তুমি এটা করতে? বলো, কিভাবে পারলে?
শোনো, হাজারো নারীর সংসার নষ্ট হয় কেন? এটা রাখ, তোমার মতো কিছু মেয়ের কারণে, তোমার মতো কিছু মেয়ের কারণে হাজারো সংসার নষ্ট হয়। তোমরা শুধু নিজের স্বার্থটাই বোঝো, নিজেরটাই বোঝো। আজকে যদি তোমার বোন আমার বাড়িতে আসতো, সাদর সম্ভাষণে তাকে তুমি ঘরে তুলে নিতে, আদর যত্ন, আমাকে ফোন দিতে, আমার বোন আসছে, এই বাজার লাগবে, সেই বাজার লাগবে, যাওয়ার সময় আমার বোনকে এটা দিতে হবে, ওটা দিতে হবে। আর আমার বোন যদি বাড়িতে আসে, তোমার মাথা খারাপ হয়ে যায়। দেখো কত বড় বাড়ি আমার, আমার নাই মা, আমার নাই বাবা, আমার নাই একটা ভাই, সব কিছু শুধু তোমার আর আমার। এই বোনটা মাঝে মধ্যে আসে, তাও কখন আসে জানো? যখন অসহ্য যন্ত্রণা ওই বাড়িতে পায় তখন আসে আমার কাছে। কারণ আমি যে ওর ভাই, ওর যার যাওয়ার জায়গা নাই, তাই ও আমার বাড়িতে আসে। আর তুমি তাকে মান অপমান লাঞ্ছনা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। ও যতবার বাড়িতে আসছে, তুমি প্রত্যেকটা রাত আমাকে ঘুমাতে দাও না, কানের কাছে ভ্যান 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 করছো, তোমার বোন কবে যাবে, কখন যাবে। আবার যখন আমার বোন বাড়ি থেকে বিদায় হয়, তুমি তার ব্যাগ চেক করে দেখো আমার বোনকে আমি কিছু দিছি কিনা, আমার বোনের পার্স চেক করে দেখো আমি তাকে কোনো টাকা পয়সা দিছি কিনা। আমি সব জানি প্রিয়া, কখনো তোমায় কিছু বলিনি। কেন বলিনি জানো? এটা যদি তোমাকে বলি, তোমার সঙ্গে অশান্তি করে আমার বোনটা পরবর্তীতে আসতে পারবে না। এত কিছু সহ্য করেও ধৈর্য ধরে আমি ছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? এত বড় একটা বিপদ নিয়ে আমার বোন আমার বাড়িতে আসছে, তুমি তাকে না বুঝায়া, সান্ত্বনা না দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। একটিবার কি ভাবছো তুমি, এই বোনটা যখন তুমি বাড়ি থেকে বের করে দিলে, না আছে স্বামীর বাড়ি, না আছে বাপের বাড়ি, ও কোথায় গিয়ে দাঁড়াবে? ও জায়গাটা কোথায় হবে? তোমাকে বলার কোনো ভাষা নেই প্রিয়া। আমি আজ অন্য মানুষের মতো তোমার গায়ে হাত তুলে তোমাকে মেরে সব বুঝাতে পারবো না। আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলি, আমার বোনের যতদিন একটা ভালো মন্দ সুরাহা না হয়েছে, ততদিন আমার বোন আমার বাড়িতে থাকবে, আর ততদিন তুমি তোমার বাপের বাড়িতে থাকবে। তুমি বাড়ি থেকে তোমার কাপড় চোপড় যা কিছু আছে, আমি তোমায় ডিভোর্স দিচ্ছি না, আমি তোমাকে তাড়াই দিচ্ছি না। আমার বোনের একটা ভালো মন্দ ফয়সালা না হওয়া পর্যন্ত, কথা আগে বলি, আমার বোনের একটা ভালো মন্দ ফয়সালা যতদিন হয়নি, ততদিন আমার বোন আমার বাড়িতে থাকবে, আর তুমি তোমার বাপের বাড়িতে থাকবে। বোন, আমাকে বলতে দে, এখন এই জায়গাটুকুর মধ্যে তুমি তোমার জীবনের তফাৎটা বুঝতে পারবে। আমি তোমার সঙ্গে কোনো রাগারাগি ঝগড়াঝাটি কিচ্ছু করবো না। আমি তোমাকে তোমার বাবার বাড়িতে থাকা খাওয়ার ভরণ পোষণও দিব, শুধু আমি তোমার সঙ্গে থাকতেছি না, আর তুমি আমার বাড়িতে থাকতেছো না। যাও। না ভাইয়া, তুমি আমার জন্য ভাবিকে এই বাড়ি থেকে বিদায় দিও না ভাইয়া। ভাইয়া তুমি আমার জন্য এটা করিও না ভাইয়া। দেখছো পিয়া, মানবতা কাকে বলে? এরপরেও কি তুমি আমার বোনটাকে বাড়ি থেকে বের করে দিবা? বলো, দিবা বের করে? তোমরা মায়ের জাত হয়ে যদি এটা করো, তাহলে মেয়েরা কার কাছে যাবে? দেখো, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি এভাবে কখনো ভেবে দেখি নাই। আমাকে এবারকার মতো ক্ষমা করে দাও বোন, তুমি আমাকে এবারকার মতো ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে প্রিয়া, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটা নিয়ে কথা বাড়াবো না। আর আমি বলি, সাইলেন্ট, এটা গ্রাম বাড়ি, মানুষজন জানলে কেলেঙ্কারি হবে। আমি রাতের আধারে চুপি চুপি যেভাবে হোক একটা সমাধান করতেছি। তাই নাও, ব্যাগ নাও, আমার বোনের যেন কোনো অযত্ন না হয়। আর বোন, তুই টেনশন করিস না, আমি দেখতেছি ও তোকে ডিভোর্স দিয়ে কোন মেয়েকে নিয়ে কোথায় গেছে, ওর ব্যবস্থাটাও আমি করবো। আমি তোর ভাই বেঁচে আছি, আমি এত সহজে ওকে ছাড়তেছি না। যাও, ওকে আগে খাবার দাও, ওর মুখটুক শুকিয়ে গেছে। যাও। আমার বোনের সাথে সংসার না করে নতুন করে সংসার কথা চিন্তা করেছিস? তুই কত বড় বাপের বেটা, আমিও দেখবো সেটা।